নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের রান্না করতে যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। যাবে মাছ ধরতে ওদিকে গেল, মেয়েটাকে নিয়ে কাজকর্ম সামলে মোটামুটি আমরা একদিন চান করে রান্নার দিকে যেতে মোটামুটি একটু দেরি হলো। তো যাই হোক, এখন বাগানে এসছি, আজকে অনেক কিছু তোলার আছে। প্ল্যান একটা হয়েছে, প্রত্যেক দিনই প্ল্যান বিভিন্ন রকম থাকে। তো আজকে মা ইচ্ছা ছোলা কচুর উপর নজর গেছে খুব, ওখান থেকে তোলা হবে আর অন্যান্য সবজি তুলবো, তারপরে রান্নাঘরে গিয়ে কাটাকাটি রান্না সবই হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন ছোলা কচু কালকে এক রাউন্ড বলছিল হালকা করে, আজকে ভারী করে বলছে বলে ভারী করে বলাই হয়ে যাচ্ছে। ছোলা কচু বানাতো ভালো লাগবে। আর ওদিকে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, বিল মাছ আর সব আছে। আর আমি একটু চিংড়ি বের করেছি, সব রকম সবজি দিয়ে দেখি পাঁচ মেশাল এখন এক এক করে তুলতে হবে। আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে এই ফুলগুলো এরকম করে করে ছেড়ে যাচ্ছি এক্ষুনি কিন্তু একটা তর্ক বিতর্ক হলো, মানে রান্না কি হবে, কি এদিকে আসছো কেন, কি তোলো তোমার পেছন পেছন ধাওয়া করছি। তো তুমি লাল শাকটা দিয়ে ও মা নাড়া দিলে এটা তোলো, তোমার বলছে না না কোনো ডাঁটা যেন না যায়। ওখানে একটা শীষ পালং হয়েছে, ওটাও যাবে না। না, ওগুলো সকালবেলা যখন খাবে তখন রান্না করবে। কেন দুপুরবেলা কি খালি হাতে এসছো তো বেগুন তুলতে? তোলো বেগুন, তোলো ওখান থেকে ওই গাছটা অতগুলো তুলতে কেন, জালি জালি বেগুন? জালি না, বেগুন থাকতে ওই জালিগুলো দিচ্ছে কেন? ওই জালি ও বেগুনের ডালটা ফুয়ে ফুয়ে। হ্যাঁ তাই বলো। বেগুনের ভারও সহ্য হচ্ছে কেন? এটা পুরলি সব তোলা যাবে তাই? না না কেন সব তোলা গেছে। এটা ফুলকপি তুলবো না না, ফুলকপি মাছের ঝোল করবেন। মাছের ঝোল করবেন তাই তুলো। বেগুন তোলো, ওলকপি তোলো, তুমি যা বলবো তাই মনে করো। আলু, গাজর। আলু আজকে তুলবো না, আজকে তোলা আছে। প্রত্যেকদিন আলু তুলতে হবে। ওলকপি এই একটা বেগুন দেখতে পাচ্ছ, এইসব বেগুনগুলো বেগুন গাছ পর্যন্ত ইঁদুর করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? হয়েছে দেখো। এটা যাওয়ার জায়গা পাচ্ছে না। এই একটা বড়, তোলো তোলো, ওটা তোলো। ওইদিকে একটা বড় ওই গাছ। কে ইঁদুরি ওটা দেখি পুরোটাই খেয়েছে। মিষ্টি লাগবে তো, খাচ্ছে ভালো। আর একটা খেয়েছে দেখো। আর দেখি কি করবো বলো। এই দেখ হ্যাঁ দিয়া থাক থাক, ও খাচ্ছে এখন, খাক এখন, রাখ। ও মা, ওইটা অন্তত সেই আগের বারের মতন 1.5 কেজির মতন বড় মাছ। এগুলো সব খাইয়েছে দে। কোথায় গিয়ে তুমি কিছু নেই হাতে, শুধু খড়া কাটা আছে। এই সুস্মিতা, এই ছোট ওলকপি তোলো তো, একদম কচি দেখে। ওই একটা, এই একটা, হ্যাঁ এই জলের গুলো নাবির মানে তোর পরে। বেগুন গাছ ফাঁকা করে দাও। মা ওদিকে জোর খাটাচ্ছে, আমি এদিকে জোর খাটাচ্ছি। মাটি যেখানে সেখানে না, যেখানকার মাটি সেখানে। তুলে ধুয়ে দেবো, বিষ মালা ভাজা হবে না, তুই রাত্রি ইঁদুরি খাবো। সাইজ পারবা তুমি? আইয়ো আইয়ো, পারলাম না। ফুলকপি না বড় কুমড়ো? না এই ইঁদুরি খেয়ে দিলে হবে না, আমি তুলে ধরো। এই বেগুন গাছগুলোও তো মেরে দেবে ইঁদুরে। এই দেখো নতুন গাছে বেগুন এসছে। এই দুটো ওলকপিটাই হলো। না না, ও খাবে কি করছে, আমরা খাবো। না না বলছে কই রাত্রি ইঁদুরি খাবে না। ওইটা ও বড় বেশি বেশি খাচ্ছে না। ওলকপি নিয়েছো? হ্যাঁ দুটো নিয়েছি। আর নেবে? বীজ নিতে হবে 2-1টা নাকি? কচু ওখান থেকে ঢুকে যাচ্ছে, পুরে রয়েছি বলছি। হ্যাঁ, তাহলে আর লোক কি করবে? ওর কি খবর? কি কোদাল দিয়ে তুলতে হবে না, উঠবে নাকি? কচু? হ্যাঁ কি
একটাই হবে না। একটাই তো হবে না, আমি কটা নেবা তাই বলো তো? মুখগুলো না বেশি করে আর একটা দাও, দিলে আমরা দিদি এইগুলো তুলতে তোমার একটা ওই বিটগুলো সাইডে দিয়েছে, একটু বড় হাতটা। তাহলে কোন জায়গাতে করবো বলো? এই তিনটে নাও, দেখছি উচ্ছে গাছগুলোর একটু দুঃখ পালা দেওয়ার দরকার। এই উচ্ছে গাছ বিট তোলো, বিট। এইগুলো তুলতে বারণ করছে না কোথাও? কি আছে, একটু বড় বড় হবে। শসা দেখো, এই যে যে শসাগুলো পেকে গেছে তো, এগুলো যদি না তোলো ইঁদুরে খাবে, চাটনি ফাটনি কি করবে বলো? নাও এই শসা তোলো। কি একটা পাড়া গোড়া ওই বীজ এর মধ্যে এই তো এখানে আছে, তা ছোট ছোট। দেখ কত বড় হয়ে পাইছি। বিট এখানে বড় হয়েছে দেখতেছি আরে বরবটি গাছ তো একদম জঙ্গল হলো, তো এতে বরবটি ফুল এই ফুল যে আসছে। ফুল আসছে, এই এটা ফুল আসছে। এগুলো তো ছোট বিট। ছোট তো বিট, এখনো বড় এই হয়ে এত ছোট কেন? এর থেকে বড় বিট ওধারে আছে। কোন ধারে? ওই ধারে। আরে এগুলো একদম ছোট। এই দেখো এখানে এই যে বড় বড় পাতা হয়েছে, ওই পাতাটার কথা বলছি। হ্যাঁ এই বিট তোলো। তাহলে বড় করে খাওয়া কবে? চলো, দেখেছো সাইজ? এটাও বড় সাইজ হয়েছে এটা। থাক। এই ঝুড়ির কাজ না, বুঝলে তো? না ঝুড়ি কখন ভর্তি? দেখো, তুমি বইরা মুদুক্ষণে বিট তুললাস কেন? ধরো ধরো, এখন ধরো। তুললো না বুঝতে গিয়ে। বুঝতে পারতো কেসটা? ইঁদুর কেস। তলার থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছে গাছ গাছের জায়গায়। ফেলে দাও তুলে। ওখান থেকেও খেয়ে যাক, আসবে তো ওখানে। খেয়ে দিচ্ছে ইঁদুরির জ্বালায়, কিছু আমরা এটা লাগাতে ইচ্ছে নেই। আবার সে ইঁদুর জলে দেখছে যে এত সুন্দর বাগান করেছে রমারানী, এসে একটু খাই, খাও। মনের সুখে খাচ্ছে। হবে না, সেই জল কেস মানে আবার শুকনো শুকনো ব্যাপার হয়ে গে। যেদিনকে জল দেওয়া হয় সেদিনকে ওঠে। কোদাল না হলে উঠবে না। হ্যাঁ বুঝলে তো, আলুর মধ্যে যে ওলকপি গুলো পেয়েছে কেন কচুগুলোর গা একটু ছাড়িয়ে নিয়েছে। এই অসময়ে যায় তোমার এই কচুর ডাক পাতা টাতা খাতে ভালো লাগে। এই কচু মিষ্টি মাছে ততটা জমে না, নোনা মাছ মানে এ কচুতে তোমার ওই গাগরা ট্যাংরা, চরগোদা, চিংড়ি বড়। দেখা যাক এখন আজকে মিষ্টি মাছ আছে। এই দেখো এই গাজরটা কিরম বড়, এটা তো একদম বড় হয়ে প্রমাণ ফেটে সাইজ, যাচ্ছে। প্রমাণ সাইজ হয়েছে যাকে বলে। নিজের থেকে ফেটে যাচ্ছে এত বড়। বিটির পাতা এখন যেখানে ফেলো অত বাড়ি নিয়ে গেলাম। বিট আর তুলো একটা নিয়েছি। আর একটা জিনিস এখন তোলা বাকি। ঠিক আছে, আমার পেছন দিকে রাঙা আলু, রাঙা আলু আছে, একটা বড় বেগুন। হ্যাঁ দেখতে পেয়েছে, এটাও অনেকদিন ধরে দেখা। দেখতে পেয়েছে। ছেঁড়ো, গাজর যে গাছ সহ ছেঁড়ো। এতে কোনো আঘাত লাগেনি, ও আগের থেকে ছাড়া হয়ে গেছে। সবই খাচ্ছে ইঁদুরি, সত্যি
মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। তো খালি আর আমার বাগানে আর কিছু থাকে তাহলে আর আমি কি করছি? ওই মাথায় যাচ্ছে বুক ভাজা নিয়ে আসছে, ধরো বলে চাপিয়ে দিলে এবার যা বাড়ে। মাছ কাটতে হবে, এত রকম সবজি কাটতে হবে, সময়ের ব্যাপার। আরো অনেক কিছু সবজি, চাবি এ মাথায়। অনেক কিছু কিন্তু বাগানে আছে, এর সঙ্গে দেওয়া যেত। ওটা বিনস দেবো, বাড়ি আছে তো, দেওয়া যাবে। না, আমি এখন বেরোবো। এই হচ্ছে মাছ, এই মাছগুলো এখন আমার কাটতে হবে, এই দিয়েই রান্না। আর চিংড়ি আছে ঘরে, এর মধ্যে তো শোল মাছ, লাটা মাছ, কই মাছ, জিওল মানে আজকের ধরা মাছ আছে, আর গতকালের কিছু যাওয়ানো ছিল, সব একসঙ্গে বের করেছি। এই চিংড়ি বের করা, এর থেকে কিছু কেটে নিতে হবে। মাছগুলোর মধ্যে সব ছাই দিয়েছি, আর বেশি নড়াচড়া করতে পারছে না, দেখতেও পাচ্ছে না, তো এখন কেটে নেব। মেয়েটা ওদিকে উঠে গেছে, ও ঠাকুরদা আছে পাশে বসে দোল দিচ্ছে। দুষ্টু মেয়ে, ঘুম ভেঙে গেছে। একদম দুষ্টু করবে না তুমি। ঠাকুরদার সঙ্গে খেলা করো, মা রান্না করবে, বুঝতে পেরেছো? তুমি ঠাকুরদার ধারে থাকো, আমি দাদাকে আনতে যাচ্ছি। একদম দুষ্টু করবে না, একদম দুষ্টু করবে না, বুঝতে পেরেছো? পেরেছো বুঝতে? ওলে বাবালি, ওলে বাবালি। আমার প্রায় হয়ে গেছে, তো বাজারে গেছিল মাকে দিয়ে আসতে, আস্তে আস্তে মোটামুটি কেটে নিয়েছি। সময় বেশি লাগে না যাওয়া আসা ওর করতে। আমি তো খুব কুইক যাই। আমাদের রাস্তা খারাপ, আর খারাপ রাস্তাতেই আমরা চলতে অভ্যস্ত। খানিকটা বড় বড় হয়ে যায় কথা। খারাপ রাস্তার মধ্যেই সাবধানে চালাতে হবে। একদম তাই তো করছি, চালাচ্ছি। রান্নাঘরে এসে মোটামুটি উনুন জ্বালিয়ে দিলাম, বড় একখান কাঠ দিয়ে, আর সবজি আনা সেইভাবে ঝাঁপ দেওয়া, ওতে এখনো হাত দিতে পারিনি। মাছ টাছগুলো কেটে বেছে ধুয়ে মেয়েটা উঠলো, তাকে আবার খাইয়ে দাইয়ে ঠাকুরদার কাছে বাইরে দিয়েছি। আজকে কেমন ভালোই আছে, অন্যান্য দিন কাঁদে, খুব ঝামেলা করে, চুপচাপ আছে। এই যে কেটেছি মাছ, লবণ, হলুদ। বাবু সবে এসছে, ওর একটু হাত পা ধুতে দাও, পরে তেল দিয়ে দেবো। এরকম সমস্যা দেখা তো আগের খেয়ে চলে এসছে, অন্য আরেকজনের বাবা গেছিল তার সাথে। হ্যাঁ, একটা ফোন নিয়ে যেতে হয়, আমি প্রত্যেকদিন বলি, তা ও লোক নিয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে ওই পাড়ে গিয়ে কি হয়েছে জানো তো, ওরা একটাই আসছে, মাছ একাই যাবে। ছোলা কচুটা এখন কাটবো, বাইরেই রাখা হয়েছে ঠাকুরদার করে, এখানে নিয়ে আসলে আমি তাড়াতাড়ি কাজ করতে পারবো না, একটু টেনে তাড়াতাড়ি করে কাজটা করে নিই। মা বলে আজকে কচু তরকারি খাবো বেশি করে, ভাত কম দিয়ে। একদম গলে যাবে। এটা হচ্ছে কি কচু বলো তো? ছোলা কচু, ছোলা কচু। তোমরা প্রত্যেকদিন খাও কি কচু বলো তো? গাঁটি কচু, মান কচু, ছোলা কচু, ঘাঁটি কচু, আর কি কি কচু আছে বলো? ওল মান কচু, দুধমান কচু, কচু অনেক রকমের হয়। কচুর কিছু বাদ যায় না। না, এই ডালগুলো পাতাগুলো একসঙ্গে খাওয়া যায়। যদি কিনে আনতে হতো তো এগুলো বেড়ে খাওয়া যেত।
জানি যে আজকে রান্না করবো না যখন ওই থাক, আবার একদিন যদি রান্না করি তো ওখান থেকে তোলা যাবে, এই আমার ব্যাপার। বড় ওলকপি তুললে মাপামাপি করি, এসবগুলোতে আর গুরুত্ব দিই না। এবার হুম 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 করে দেবো। কাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন? বললাম না আজকে পুরো কালারফুল সবজি, আবার গাজর। ধুয়ে নেবো তার সময়। সব মাছ ভাজা হয়ে গেছে, তেলে একটু কালো জিরে, একটু রসুন, তেলে একটু আদা, কপিটা এবার এর মধ্যে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, এইটা কে 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 এটা কি নিচ্ছে, তুমি কি নিচ্ছে? হ্যাঁ শোনা রে, কেলে ওটা কেলে, এই ফোন হাতে কার গো, ফোন রাখো ফোন রাখো ফোন রাখো। কচুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। টমেটোটাও কিন্তু কচুটা ভালো করে ভাজা হলো। কাঁচা লঙ্কা আর একটু জল দিতে লাগবে। ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিয়েছি। আর এই যে সবজি অনেকটাই কিন্তু কমে যাবে, বেগুন আছে এর মধ্যে, ফুলে পেঁপে আছে। তো তরকারি যেটা ঝোলে চাপিয়েছি ও পাশে দিলাম, এখন এই পাশে চাপিয়ে দেবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমাদের হচ্ছে সকালের ভাত খাওয়া দাওয়া আমরা করেছি হাঁসের মাংস দিয়ে, তার প্রায় 11:30 12টা বাজতে যায়, 12টায় 12টা প্রায়। তারপর থেকে কাজ এদিক ওদিক মাছ ধরা করতে করতে এই রান্না বান্না চলছে। এখন যেতে আসতে লোক জিজ্ঞাসা করছে তোমাদের এখনো হয়নি, মানে এরকম তো প্রায় দিন হয়। তো আমাদের একটু অনিয়ম, আমাদের রুটিনটা আলাদা, আলাদা। গ্রামের সবার সাথে তো মিলবে না। আমাদের কাজকর্মও যেমন আলাদা, আমাদের জীবনযাত্রা চলাফেরা হচ্ছে আলাদা। তবে একই, সবাই আমরা একই, তার মধ্যে একটু অন্যরকম সময়ের ব্যবধানটা, সময়ের একটা সময়ের কাজকর্মটা অন্যরকম। ওই যে মেয়েকে নিয়ে ওর বাবা ওই কোলে করে কাটা সবজির কুমড়ো রান্না খেয়েছে। ও এটা আমার মা না, মা এবারে একটু মার কাছে যাবে, নিচ্ছি নিচ্ছি আমার মা যাবে মার কাছে। এই তুমি মনে করি দেও নি কেন? কি গো? চিংড়ি? হায় হায়, চিংড়ি যাবে পরে। কোনো অসুবিধা নেই, ওর মধ্যেও নুন হলুদ দিয়েছি, চিংড়িতেও নুন হলুদ দিয়ে দেবো। চিংড়ি কাঁচা খাচ্ছিল, সে তো চিংড়ির কোনো দোষ নেই, চিংড়ি যেখানে যাবে ও ওর ফাংশন চালিয়ে যাবে। এই তো তুমি এবার টমেটো দাও তো। এদিকে তো কচুটা ফুটছে, এখন একটু সেদ্ধ হতে বাকি আছে, টমেটোটা গলিয়ে দেবো। আর এর মধ্যে মাছগুলো দেবো, কিন্তু সেই লাটা মাছ দিতে দিচ্ছে না, তো বেছে বুঝে দেবো। তুমি ওকে আমার কাছে দাও, দিয়ে আবার একটু এগিয়ে যাও, মা নিয়ে আসো। ঝোলে মাছগুলো দিয়েছি, এর মধ্যে ওরা এসেও গেছে, গাড়িতে যেতে একদম সময়ই লাগে না। একটু জিরে গুঁড়ো, আর এদিকে তো সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি সোনামাকে কোলে নিয়েই, এখানেও একটু জিরে গুঁড়ো কি নিয়েছে দেখেছো? আমরা সবাই তাকিয়ে আছি ওইটা কখন মুখে দেবে, তার আগে আমরা নিয়ে নেবো। এতে মাছ ঢাকা কথা বলতে ও
সঙ্গে 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 বলতে হ্যাঁ হ্যাঁ। গোলমরিচের গুঁড়ো আর এদিকে একটু কাসুরি মেথি। ঠিক আছে ভুলে গেছি। এই ভুলে গেছি, ভুলে গেছি, এই ভুলে গেছি। ঠিক আছে, আরে বোন ফুদেছে, ফুদেছে কেন ভাই দেখো। কই? মেয়ে অনেক লক্ষ্মী হয়ে গেছে, যাই বলো, সেই কান্নাকাটি আর করে না এখন। কাঁদবে কি কর বড়ই তুমি কি এরকম রান্নার কথা বলছিলে না কি? সঙ্গে দুটাটা ডাঁটা দিতে হয়। ডাঁটা দিয়ে রান্নাটা তুমি সকালবেলা করবা, ঠিক আছে? হালকা করে হয় লাউ শাকের আমরা সেগুলো খাবো, ও খাবে না। নাই আজকে কুমড়ো ওর শাকের মতন ডাঁটা, নাই মতে লাল হয়েছে। শাকের ডাঁটা, যায় দুটাটা দিতে। আমি বসে যাই, অনেক ঝামেলা করছে। আমি ওকে বললাম তুমি বসো। বাবা সৌরভ তারা বেরিয়ে গেছে, মিটিং সৌরভ তো মিটিং এ যায়নি, বাবাও মিটিং টিটিং ওসব অত লোকে ও এমনি গিয়ে চায়ের দোকানে বসে। প্রত্যেকদিন বেরোয় যেরকম সেরকম। কিন্তু বিয়ারা গরম, খাবোটা কি করে? দে। কিরম লাগে মা? বললাম না হেভি সব মিষ্টি তরকারি না। চিনি দিতে হয়নি ওই জন্য। কপিও মিষ্টি, বিট গাজর সবই মিষ্টি। সবই মিষ্টি। বিট গাজর থাকলে আর মিষ্টি লাগে। তুমি তো কিছু বুঝতে পারছো না গরমের জন্য বোধহয়। বিরাট গরম। ছোলা কচু কি দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমার কচুর তরকারিও খেতে হবে, ওতে তুমি লাটা মাছ দিতে দেওনি। হ্যাঁ যাবে সবই খাবো আস্তে আস্তে। না এই পাঁচ মিশালি সবজি যেরকম চাচ্ছিলে তোমার হয়েছে সেরকম? আমার ওই যে হাঁড়ি শুনেই যাচ্ছে টুকরা। বড্ড মিষ্টি লেগেছে। মিষ্টি লাগলে আর দায় তো আমার না। ছোলা কচু না অনেকদিন তো খাবো খাবো খায়। মুখ দিয়েছি তিনটের মুখের দিক থেকে কেটে। ভালো আমার কি কচু হুম। আমি তো আগের দিন একদম পুরো পুরো নিচে পর্যন্ত দিলাম সব কচু সিদ্ধ, ভালো সেদ্ধ। সব সিদ্ধ। পাঁচ মিশালি সবজি যা মুজেছে আর যা ভালো লেগেছে শুধু মিষ্টি তরকারি মিষ্টি লেগে। আর এই ছোলা কচু অনেকদিন পর খাবো খাবো কিন্তু হেভি লেগেছে। কই মাছ যে ছোলা কচু তুমি তো একটা ভুল করিয়াছে গোড়া দিচ্ছে বড়ি মেরে দিতেও তুইতে যে আমি তো কই মাছ তো কই মাছের তাকে বড়ি দিতে। বড়ির কথা আর মনে নেই। আর তাছাড়া ওই একা বুড়ে বুড়ে রান্না করি আমি ছিলাম না তো, তা যা পারিয়েছ করিয়েছে তাই খুব ভালো লেগেছে, খাচ্ছি ভালো। আমার তো 2 মাস খাচ্ছি আর সুস্মিতা এইবার খাতি বসবে। নদীর চিংড়ি। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।